আসসালামু আলাইকুম। কথা বলতে চাচ্ছিলাম সিএসসি এর বইগুলো সম্পর্কে। আপনারা যারা নতুন ভর্তি হবেন তারা অনেকেই সবার আগে এই জিনিসগুলো একটু যাচাই করার চেষ্টা করেন যে কোন বইগুলো পড়তে হয় এবং বইয়ের বিষয়বস্তুগুলো কি। আপনারা আউটলাইনটা দেখার চেষ্টা করেন, হুইচ ইজ গুড। অ্যান্ড আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সিএসসিতে কী কী বই পড়তে হয়, এবং সেই ভিডিওতে অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকেই আমাকে অনেক মেল করেছেন যে ভাইয়া এই বইগুলো আমি আপাতত কিনতে পারবো না, তো আমি কিছু যদি আপনি পিডিএফ কিছু দিতে পারেন মানে ওই বইগুলোর, তাহলে আমি ওইগুলো দেখে একটু শেখার চেষ্টা করতে পারি, কিংবা আমি ডিসিশন নিতে আমার জন্য একটু সুবিধা হবে যে আমি পরবর্তীতে মানে সিএসসিতে আসলে ভর্তি হব কি না। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার কাছে কিছু পিডিএফ আছে, মানে ওই বইগুলোর কিছু পিডিএফ আছে, অ্যান্ড যারা আমাকে মেল করে আমি সবাইকে দিয়ে দিই। এখন যে প্রবলেমটা হয় সেটা হলো যে বইয়ের সাইজগুলো দেখেই আপনারা হয়তো প্রথমে একটু ভয় পেয়ে যাচ্ছেন। তো বিষয়টা হলো যে আমাদের যে বইগুলো আছে এই বইগুলো কি পুরোটাই পড়তে হবে নাকি আংশিকভাবে কিছু পড়তে হয়। তো এখানে ব্যাপারটা হলো কি যে যখন আপনি কোনো প্রফেশনাল কোনো লাইনে চলে যাবেন বা অনেক বড় কিছু একজন হবেন, ফর এক্সাম্পল আপনি কোনো লেকচারার হবেন, প্রফেসর হবেন বা বড় কোনো ইসে আপনি গবেষণা করবেন, তখন কিন্তু আপনাকে যে পার্টিকুলার ফিল্ডে আপনি থাকতে চাচ্ছেন সেই বই পুরোটাই পড়তে হবে। এবং শুধুমাত্র একটা না, ওই আপনার সাবজেক্টের জন্য যারা যারা বই লিখেছে, মানে যারা একদম ফেমাস, তাদের সবগুলো বই আপনার পড়তে হবে, পুরোটাই পড়তে হবে। কিন্তু যখন আপনি সিএসসি লাইফটা শুরু করবেন প্রথম দিকে, তখন আপনাকে পুরোটা পড়তে হবে না। তো এই জন্য আপনারা যদি ভয় পেয়ে থাকেন, যারা আমার কাছ থেকে পিডিএফগুলো নিয়েছেন, প্রায় কম করে হলেও তো 30-40টার মতো বই বিভিন্ন ভ্যারিয়েশনের, বিভিন্ন এডিশনের, বিভিন্ন রাইটারের আছে। তো এখন এত কিছু দেখে হয়তো আপনি একটু ভয় পেয়ে যেতে পারেন। তো এটাই বলতে চাচ্ছি যে পুরো একটা বইয়ের পুরো অংশগুলো মানে সবটা পড়তে হবে না, কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো ইনিশিয়ালি আপনাকে পড়তে হবে। কিন্তু ওই যেটা বললাম যে পরে যখন আপনি অনেক বড় কোনো একটা ফিল্ডে যাবেন তখন আপনাকে পুরোটাই পড়তে হবে। এখন কোন অংশগুলো পড়তে হবে এটার জন্য একজন ভালো শিক্ষকের আপনার প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখন আপনি যদি কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা ইউনিভার্সিটি ধরেন, কোনো একটা ইউনিভার্সিটির যদি আপনি সিলেবাসটা কোনোভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। কারণ ইউনিভার্সিটির যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলোর মধ্যেই এই টপিকগুলো উল্লেখ করা থাকে। এবং আপনি যেটা করতে পারেন যে ওই সাবজেক্টের জন্য যে বইয়ের কথাটা আমি বলেছি, অথবা আপনার কোনো বড় ভাই যারা বলবে, সেই বইগুলো নিয়ে ওই টপিকগুলো খোঁজা শুরু করেন। ইন্ডেক্সের মধ্যে যে টপিকগুলো আছে ওইগুলো দাগানোর পরে ওই টপিকগুলো আপনি পড়ে ফেলেন। তো যারা আপনারা চিন্তা করছেন যে মানে পরবর্তীতে সিএসসিতে ভর্তি হবেন, আগে থেকেই একটু প্রিপারেশন নেওয়ার জন্য তারা এই কাজটা করতে পারেন। বিশেষ করে যে 4-5টা বই অলমোস্ট সব সিএসসি স্টুডেন্ট পড়ে থাকে, সেই 4-5টা বইয়ের আপনার যে ইম্পর্টেন্ট টপিকগুলোর কথা আমি বলছি সেইগুলো আপনি পড়ে ফেলতে পারেন সিএসসি লাইফ শুরু করার আগেই। বিশেষ করে আমি বলবো বালাগুরু স্বামীর সি প্রোগ্রামিংয়ের যে বইটা প্রায় সবাই পড়ে, ঠিক আছে? তারপরে আপনি যদি দেখেন যে ডাটা স্ট্রাকচারের জন্য সম সিরিজের বইটা অনেক অনেক বেশি আপনার পড়ানো হয় সব জায়গায়। তারপর আপনি যদি দেখেন যে কম্পিউটার নেটওয়ার্কের জন্য তানেনবামের বইটা অনেক জায়গায় রেফার করে, বেশিরভাগ জায়গায় এটা পড়ানো হয়। সো এরকম যেই বইগুলো আছে যেগুলো মানে বেশিরভাগ ইনস্টিটিউটেই আপনার রেফার করে যে এটাই আপনার ফার্স্ট প্রায়োরিটি, এই বইটা আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, তাহলে আপনি কেন ওই বইগুলো আগে থেকেই নিয়ে ওই বইগুলোর মেন টপিকগুলো পড়বেন না, ঠিক আছে? তো যে টিচারের কথা বললাম, যে কোনো একজন টিচারের সাথে যদি আপনার পরিচয় থাকে তাহলে তিনি আপনাকে এই কাজটা করে দিতে পারে। আপনাকে ওই বইয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এই মুহূর্তে আপনার জন্য এই মুহূর্তে জরুরি সেই জিনিসগুলো আপনাকে দাগিয়ে দিতে পারে এবং আপনি ওই জিনিসগুলি পড়তে পারেন। কিন্তু আপনি যদি পুরো বই পড়ার একটা ইন্টেনশন রাখেন শুরুর দিকেই, ঠিক আছে, তাহলে হয়তো আপনি ডিমোটিভেট হয়ে যেতে পারেন। কারণ
এই যে বইগুলো যারা লিখেছে তারা কিন্তু একদিন দুই দিনে এই বইগুলো লিখেনি যে আপনি একদিন দুই দিনে এই বইগুলো পড়ে শেষ করে ফেলবেন, তাই না? অনেক বছরের সাধনার পরে অনেক কিছু পার করে তারা এই বইগুলো লিখেছে এবং সর্বজন সম্মত হওয়ার কারণেই এত ফেমাস হয়েছে। এই জন্য ওই বইগুলো আপনাকে অনেক সময় দিয়ে পড়তে হবে এবং শুরুর দিকে ওই ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনাকে পড়তে হবে এবং ভবিষ্যতে যখন আপনি আসলে ওই ফিল্ডে থাকবেন তখন চেষ্টা করবেন ওই বইগুলো পুরোটাই পড়ে ফেলা।